এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সকালবেলা সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, তারপর কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও বাজারে চলে গেছে, মেয়েও কিন্তু স্কুলে গেছে। সকালে করেছি আলু ভাজা, আলুর ডাল পাতলা করে করেছি আর ডিম সিদ্ধ করেছি। এগুলোই কিন্তু সকালবেলা খাওয়া হবে। তারপর কিন্তু বাজার থেকে দেখি গিয়ে কি আনি, তারপরে কিন্তু রান্না বসে। র্যাকের মধ্যে বাসনগুলো রাখা হয়নি, সকালবেলা তো চা খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে কিন্তু আনা হয়েছে চিকেন। আমি বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, আর হলো দিদার জন্য এনেছি পনির। তা দিদাকে গিয়ে পনিরটা আগে দিয়ে আসি। এখন চিকেনটা কেটে নেব, অনেকগুলো পিস বড় বড় থাকে না, সেই পিসগুলো একটু ছোট করে নেব। আর ওইদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রত্যেক দিন চিকেন রান্নার আগে কিন্তু গরম জল দিয়ে চিকেনটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিই। তোমাদের দাদাভাই একদম চিকেন খেতেই চায় না, তার জন্য কিন্তু আমাদের চিকেনটা একটু বাড়িতে কমই আনা হয়। এক সপ্তাহে ধরো পাঁঠার মাংস খাওয়া হয়, এক সপ্তাহে হলো চিকেন খাওয়া হয়। আর আমাদের কিন্তু মাছটা বলতে গেলে প্রত্যেক দিন মানে চলে। আর ডিমের ঝোল যদি রান্না করি, ডিমের ঝোলও তোমাদের দাদাভাই খেতে চায় না, কেন জানি না। মাঝখানে এরকম হয়েছে, আগে আবার সবই খেত, কিন্তু মাঝখানে না কিছুদিন থেকে না দেখি ডিমের ঝোল রান্না করলেও ওর মুখে নাকি ভালো লাগে না। যেদিন ডিমের ঝোল রান্না করবো সেই দিন ও ভাতই খেতে পারে না। আর চিকেন যেদিন রান্না করবো সেই দিনও সেম কেস, ও ভাতই খেতে পারে না। কেন জানি না এই সমস্যাটা যে ওর হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তারপরে এই যে দেখো গরম জলগুলো দিয়ে দিব। গরম জল দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু এইভাবে রাখবো, তারপর কিন্তু ধুয়ে নিব। আজকে কিন্তু সব একদম পেঁয়াজ রসুন কেটে বেছে ধুয়ে রেখেছি। আর আজকে আমার মনের মধ্যে না একটু অন্যরকম ইচ্ছে জাগলো। সেটা হলো কি, আজকে বলো তো, আজকে পাঠায় মশলা বেটে রান্না করব। দেখো জিরেটা একটু ভেজে নিব, তাহলে কিন্তু পাঠায় তাড়াতাড়ি জিরে বাটাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু একটু জিরেটা ভেজে নিলাম। সবসময় তো মিক্সচার মেশিনে মশলা করাই হয়, কিন্তু মাঝে মাঝে একটু স্বাদটা চেঞ্জ করার জন্য কিন্তু মাঝে মাঝে আর কি পাঠাও বাটি আর কি। তার জন্য সবসময় বাটি না, মাঝে মাঝে। আমার কিন্তু শ্বশুরমশাই দূরে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু ভালো মন্দ রান্না করলে আমার শ্বশুরমশার জন্য প্রত্যেক দিনই নিয়ে যাব। মাছ রান্না করলেও নিয়ে যাই, তারপর হলো এই যে চিকেন রান্না করছি, আমার কিন্তু শ্বশুরমশার জন্য অবশ্যই নিয়ে যাব। আমার কিন্তু শ্বশুরমশাই খুব পছন্দ করে আমার হাতে রান্না খেতে। সব কিছু মশলা দিয়ে কিন্তু একটু ম্যারিনেট করে 5 মিনিটের মতো রাখবো, তারপর কিন্তু রান্নাটা করব। কড়াই বসিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। আর এখনকার আলু না একদমই সিদ্ধ হতে চায় না, তার জন্য আলুগুলো কিন্তু একটু ছোট ছোট করেই পিস করেছি। অনেকেই দেখি কি অনেক বড় বড় করে পিস করে। আর এখনকার আলু তো নতুন যখন থাকে তখন কিন্তু একদম বড় বড় করে কেটে রান্না করলেও আর কি চলে, কিন্তু এখন তো আলুগুলো পুরনো হয়ে গেছে, তার জন্য কিন্তু আলুগুলো এখন একটু ছোট ছোট করেই নিতে লাগে। জিরেটা কিন্তু ভেজে নিয়েছি দেখি কিন্তু তাড়াতাড়ি বাটা হচ্ছে। তারপর কিন্তু আদাও দিয়ে দিব একসঙ্গে, জিরেটা আর আদাটাই একসঙ্গে বাটা হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো জিরেটা ভেজে নিয়েছি দেখে কিন্তু আমার তাড়াতাড়ি আর কি বাটা হচ্ছে। আর যদি জিরেটা না ভাজতাম না, তাহলে তাড়াতাড়ি দেখতে বাটাই হতো না। আর এদিকে কিন্তু আলু ভাজাও হচ্ছে আর কি। তারপর কিন্তু একদম মানে মাংসর জন্য মশলা আর কি, জিরা রসুন তারপর হলো তেজপাতা সব সোমবারে দিয়ে একদম মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা এখন কষাতে থাকবো, আর বাদ বাকি টুকিটাকি বাইরের যে কাজগুলো আছে সেই কাজগুলো আর কি করব। রান্নাঘরটা তো আমার খুবই ছোট, তার জন্য কিন্তু আমি নিচে বসে আর কি পাটাতে বাটতে পারি না। তার জন্য কিন্তু আমি যেদিনই আর কি পাটায় মশলা করি, আমার পাটাটা কিন্তু উপরে তুলে নিতে হয়। আর উপরে তুললে যারা যারা আর কি নিচে পাটায় আর কি বাটো, তোমাদেরকে বলি, তোমরা একটু পাটাটা এভাবে যদি উপরে করে মানে মশলাটা করো না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো মশলা করা তো হয়ে গেল। আর পেঁয়াজগুলো কিন্তু আমি সেই বাটিনি, কারণ পাঠায় না একটু বাটলে না মিক্সচার মেশিনে তো সব সময় একদম ফিনিশিং হয়ে যায়। আর আজকে কিন্তু আমি ইচ্ছা করেই মানে অত একটা পেঁয়াজ রসুনটা অত একটা ফিনিশিং করিনি। এভাবেই কিন্তু রান্না করলেও কিন্তু ভালো লাগে, একদিন তোমরা খেয়ে দেখো। এত ফিনিশিংয়ে সবসময় যে ফিনিশিং করলেই যে তরকারি ভালো লাগে তা কিন্তু না। মানে মাংস না পাঠার মধ্যে যদি তোমরা অল্প ফিনিশিং করে যদি পেঁয়াজ রসুনটা বেটে দিতে পারো, তবুও কিন্তু টেস্ট হয়। এদিকে মাংসটা ঢেকে দিয়ে আমি কিন্তু ঘরে আসলাম। ঘরে এসে এখন টুকটাক যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নেব। কারণ কালকে এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম, কালকে আর বিকালবেলা না একদম জামা কাপড় গোছাতে ইচ্ছা করেনি। তার জন্য আজকে ভাবলাম যে আজকেই আর কি গোছাবো। তার জন্য কিন্তু এখন ঘরে এসে চাদর টাদরগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো।
সকালবেলা তো প্রচণ্ড চাপ থাকে, এত তাড়াতাড়ি কিন্তু সব কাজ করে উঠতে পারি না, কারণ একদিক দিয়ে সকালবেলা কিন্তু মেয়েকে পড়ানো থাকে, তারপর আবার সম্পূর্ণ কাজ সংসারের, পুজো দেওয়া, দোকানে যাওয়া যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমার এতটা চাপ হতো না। এই দোকানে যাওয়া লাগে প্রায় তো সকালবেলা 1 থেকে 1.5 ঘন্টা দোকানে যেতে আর কি হয়। ওখানে আবার আমার দোকানে বসতে হয়, তোমাদের দাদাভাই টুকটাক যা কাজকর্ম থাকে, কোনো জায়গার থেকে যদি মাল আনার থাকে সেই মালগুলো ও নিয়ে আসে। তার জন্য কিন্তু আমার সকালবেলাটা প্রচণ্ড চাপের মধ্যে সকালবেলাটা আর কি যায়। আমার কিন্তু বলতে গেলে ভোর 5টায় যদি উঠি তাহলে কিন্তু ভোর 5টার থেকে 12:30 অবধি টানা আমি ব্যস্ততার মধ্যেই থাকি। তারপর ধরো একটা থেকে 2টা অবধি শুধু একটু রেস্ট পাই মাঝখানে। তারপর কিন্তু 2টার সময় আবার দোকানে যাই। দোকানে যাওয়ার পরে 2 থেকে কোনো সময় 2.5 ঘন্টা সময়ও কিন্তু দোকানে আমার বসতে হয়, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আসে, চান করে, খাওয়া দাওয়া করে, তারপর কিন্তু দোকানে যায়। তার জন্য কিন্তু আমার সেভাবে সারাদিনটা ভালোভাবে মানে যায় না। তারপর যে বিকালে একটা হাতে টাইম পাই তখন কিন্তু অনেক কাজ আমার করতে ইচ্ছে করে না। তারপর আবার সন্ধ্যাবাতি দেওয়া আছে, আবার রাত্রিবেলা আবার গোপাল সেবা দিতে হয়। তার জন্য কিন্তু প্রচণ্ড চাপ আর কি, চাপের মধ্যে আমার সারা দিনটা যায়। তারপর মেয়েকে আবার রাত্রিবেলা একটু পড়াতেও হয়। আমার বলতে গেলে ব্যস্ততার মধ্যেই জীবন কাটছে, তাছাড়া কিন্তু কিছু না। কারণ আমি যদি একদিক দিয়ে ভাবি আর একদিক দিয়ে হচ্ছে না, কারণ আমি যদি দোকানে না যাই তাহলে তো তোমাদের দাদাভাইকে আমি হেল্প করতে পারবো না। আর আমাদের দোকানে সব সময় কিন্তু কাস্টমার লেগেই থাকে, তার জন্য কিন্তু কখনো কোনো দিন দোকান বন্ধ করতে পারি না। তোমাদের দাদাভাই যদি একদিন দোকান বন্ধ করে না, ওকে যে এত কাস্টমার ফোন করে, বলে কিরে কী হয়েছে তোর, তুই আজকে দোকান খুলিসনি কেন, সব সময় কিন্তু জিজ্ঞাসা করে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জন্য কিন্তু তোমাদের দাদাভাইয়ের যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় যে ওর কোনো জায়গায় যেতেই হবে, তখন কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একদমই দোকান বন্ধ করে না। সেখানে যদি 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগেও আমি কিন্তু দোকান সেই টাইমটা করে কিন্তু আমি দোকান সামলিয়ে নিই। তার জন্য কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না, বলতে গেলে দুজন সমানভাবেই দোকানটা সামলাচ্ছি। আমাদের দোকানটা অনেকটা লম্বা ছিল, যখন আমার শ্বশুর আর আমার বর একই দোকানে আর কি দোকান করতো। তারপর তো বাড়িতে ঝামেলার জন্য আমার বিয়ে হওয়া একটা ননদ ছিল, তারপরে ননদের ছেলে আছে, মানে বাড়িতে জানোই তো বিয়ে হওয়া ননদ থাকলে একটু ঝামেলা হয়। তার জন্য কিন্তু ওরা পরে বাড়িটা ভাগ করেছে। ওদের বাড়িটা আবার আমার শ্বশুর বাড়িটা কিন্তু বাজারের সাথেই করেছে, আর আমাদের বাড়িটা পুরানা বাড়িতেই আমরা আছি। ওই বাড়িটা কিন্তু একদম বাজারের সাথেই। ওখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, ননদের ছেলে, ওরা ওখানে 4 জন থাকে। আর এখানে কিন্তু আমরা এই বাড়িতে, পুরানা বাড়িতে আর কি, আমরা আর কি আমাদের ফ্যামিলিতে আমার মেয়ে, আমি, তারপরে তোমাদের দাদা ভাই আর ঠাম্মা শাশুড়ি আমাদের মাঝখানেই আর কি খায়। ড্রেসটাও না একদম এলোমেলো হয়ে আছে, একদিন ভাবছি গডরেজটাও ভাঁজ করতে হবে। কোথাকার জামা কোথায় তলে ঢুকে যায় না, কিছুদিন পরপরই কিন্তু জামা কাপড় গোছাবে, আবার দেখবে কিছুদিন পরপরই কিন্তু জামা কাপড় যে কোথায় রেখে দেবে খুঁজেই পাওয়া যায় না। তার জন্য কিন্তু একদম উলটপালট হয়ে গেছে। আর কিছুদিন পর আমি গডরেজটাও ভালো করে গোছাবো। এই যে প্রত্যেক দিন ওড়নাগুলো ব্যবহার করি, ওড়নাগুলো কিন্তু আমি গডরেজের মধ্যে এভাবেই রেখে দিই। লম্বালম্বি করে রেখে দিলে কি হয় বলো তো, আমার যে ওড়নাটার প্রয়োজন হয় আমি কিন্তু সেই ওড়নাটা টান দিয়ে বের করে নিতে পারি। ওইদিকে তো জামা কাপড় ভাঁজ করে আসলাম, আর এইদিকে কিন্তু আমার মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে। এখন কিন্তু জল ঢেলে দিব ঝোলের জন্য। আর বেশি কিন্তু ঝোল করব না, তোমাদের দাদাভাই আবার একটু মাখা মাখাটা একটু পছন্দ করে, ঝোলটাও আবার বেশি পছন্দ করে না। এই রুমে চলে আসলাম। এই রুমে চলে এসে মেয়ে আর কি 2-3টা জামা কাপড় এলোমেলো করে রেখেছিল, সেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর ওর বইগুলোর অবস্থা দেখেছো, প্রত্যেক দিনই যদি বই গুছিয়ে রাখা হয় প্রত্যেক দিনেই মানে একদম ছড়িয়ে ছিটিয়ে শেষ করে দেয়। তার জন্য কিন্তু বইগুলো ভালো করে গুছিয়ে রাখবো। কিন্তু এভাবে গুছিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করি। আমার হাজার পরিশ্রমের মধ্যেও কিন্তু আমার ঘর বাড়িগুলো সুন্দরভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। সকালবেলা তো সেরকম করে সময় হয় না, তার জন্য কিন্তু আমি রান্না বসিয়ে দিই। দুপুরবেলা টুকটাক যা কাজকর্ম থাকে তা কিন্তু আমি সেরে নেওয়ার চেষ্টা করি। আর কয়েকদিন ধরে না গরমটাও কিন্তু প্রচণ্ড পড়ে গেছে, আমি কিন্তু পুরো ঘেমে যাচ্ছি, কারণ এত গরম পড়েছে না, কাজ করতেও ইচ্ছা করে না। প্রত্যেক দিনে কেন জানি না দুপুরবেলা করে এত ঘুম পাচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমার কিন্তু এমনিতেই দুপুরবেলা করে একটু শোয়ার অভ্যাস আছে, তা হলো মানে এত গরম পড়েছে না, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না, কিন্তু আমার দিনের বেলা প্রচণ্ড ঘুম পাচ্ছে।
আমি তো সকালবেলা করে হাঁটতে যাই, প্রায় আজকে 1 সপ্তাহ হলো আমি রাস্তায় হাঁটতেও যাচ্ছি না। কারণ মানে কি হয়েছে বলো তো, রাত্রিবেলা ঘুম পায় না, আর শুধু সকালবেলা ভোরবেলার দিকে একটু ঘুম পায় বেশি করে, আর দুপুরবেলা যখন 12টা বেজে যায় তারপর কিন্তু আর কি খুব ঘুম ঘুম পায়। তার জন্য শরীরটা একদম না এত অলসতা হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, কবে যে আমি ঠিক হব। আর মাথাও প্রচণ্ড ব্যথা করতেছে কয়েকদিন ধরে, মানে ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু মাথাটাও প্রচণ্ড ব্যথা করে। কিছুদিন আগে না আমার প্রচণ্ড পেটের সমস্যা হয়েছিল, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই দেখো কত ফাইল এনেছে। এই ওষুধগুলো তো একটুকু কাজ করেনি, তার জন্য ভাবলাম আজকে আর ওষুধগুলো রেখে লাভ নেই, এই ওষুধগুলো ফেলে দিয়ে এই কুলারটা আর কি পরিষ্কার করব। কুলারটা না শখে কিনেছে, কিন্তু ব্যবহার করা হয় না। কুলার আমাদের ঘরে এতগুলো ফ্যান না, তার জন্য কিন্তু এই কুলারটা ব্যবহার করা হয় না। এই 2 বছর থেকে কুলারটা ফাও পড়েই আছে। এদিকে কিন্তু ঘরের কাজও হয়ে গেল, এদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গেল। আমি একদম গ্যাসটা স্পিড কম দিয়েই কিন্তু আর কি ঘরের কাজগুলো করতে গেছি। এখন ওই ঘরের কাজও কমপ্লিট হয়ে গেল, এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে দেখো আমার রুমটা কিভাবে আমি পরিষ্কার করেছি। 2টা রুমই কিন্তু একদম পরিষ্কার, আর ব্যাগটা পরে ফেলে দিব। বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। আর মেয়ে তো চান করেছে, আর জামা কাপড় কিছু হয়েছে, তা জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। বেশি কিন্তু আজকে ধোয়া কাচা করিনি, আজকে বলা চলে কোনো ধোয়া কাচাই করিনি। টুকটাক আর কি ব্যবহার করা যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু আর কি শুকাতে দিচ্ছি। এখন জামা কাটা মেলে দিয়ে তারপর কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিব, তাহলে কিন্তু সকাল থেকে যে দুপুরবেলার যে কাজগুলো টোটালটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আধা ঘন্টা রেস্ট নেব, নেওয়ার পরে কিন্তু আমি বাজারে চলে যাব। এই যে গাছের পাতাগুলো ঝাড় দিচ্ছি, এই গাছের পাতাগুলো কিন্তু আমাদের একটাও গাছ নেই বাড়িতে, সব কিন্তু লোকের পাতায় বলতে গেলে ঝাড় দিতে হয় আমাদের 2 বেলা 3 বেলা করে। এত পাতা পড়ে না আমাদের, কিন্তু পিছনে জায়গাটা একটু কম, তার জন্য কিন্তু সব লোকের রাস্তা দিয়ে হাঁটি আর লোকেরই পাতা ঝাড় দিতে হয়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই থাকুক।